আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নোট শেয়ারের আরও একটি ভিডিওতে। আমরা আগের ভিডিওতে জেনেছি হাই স্পিড ওয়ার্পিং বা ডিরেক্ট ওয়ার্পিং সম্পর্কে। যদি না জেনে থাকি তাহলে অবশ্যই আমরা হাই স্পিড ওয়ার্পিং বা ডিরেক্ট ওয়ার্পিং এর যে ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওটা আমরা আগে দেখে আসবো। আজকে আমরা জানবো সেকশনাল ওয়ার্পিং মেশিন সম্পর্কে। তো যেহেতু আমরা হাই স্পিড ওয়ার্পিং মেশিন বা ডিরেক্ট ওয়ার্পিং মেশিন সম্পর্কে আগেই জেনেছি, তো আমাদের আজকে কাজটা অনেক সহজ হয়ে যাবে। কারণ দুইটা ওয়ার্পিং এর মাঝে খুব বেশি ডিফারেন্স নাই, কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সগুলো আমি একটু সংক্ষেপে বলি। ডিরেক্ট ওয়ার্পিং বা হাই স্পিড ওয়ার্পিং আমরা মূলত সলিড ডাইট ফেব্রিকের জন্য করে থাকি, কিন্তু যখন আমাদের ফেব্রিকে মধ্যে স্ট্রাইপ চলে আসে, অর্থাৎ মাল্টি কালার ফেব্রিক যখন চলে আসে, তখন আমরা ইয়ারডাইট ফেব্রিক বানাইতে চাই, তখন আমাদের কিন্তু ডিরেক্ট ওয়ার্পিং মেশিন দিয়ে আমরা তখন ওয়ার্পিং করতে পারি না। তখন আমাদের দরকার হয় এই সেকশনাল ওয়ার্পিং মেশিন। আরও কিছু পার্থক্য যদি আমরা দেখি, আমরা ডিরেক্ট ওয়ার্পিং এর সময় দেখেছি এটা ছিল 1 স্টেপ প্রসেস, কিন্তু সেকশনাল ওয়ার্পিংটা কিন্তু আমাদের 2 স্টেপ প্রসেস। এছাড়াও হচ্ছে আরও কিছু ডিফারেন্স আসে। চলো আমরা মেশিন থেকে এটা ডিরেক্ট জেনে নিই। আচ্ছা, ডিরেক্ট ওয়ার্পিং মেশিনে আমরা যেমন দেখেছিলাম যে আমাদের প্যাকেজ ছিল, সেখানে প্যাকেজ হোল্ডার ছিল। সেকশনাল ওয়ার্পিং মেশিনেও সেম, আমাদের প্যাকেজ থাকবে, প্যাকেজ হোল্ডার থাকবে, সাথে আমাদের ব্লোন বেকার ছিল, আমাদের হচ্ছে কি টেনশনার ছিল, এরপরে ইয়ার্ন গাইড ছিল। সেম ওয়েতে আমাদের সেকশনাল মেশিনগুলোর এই জিনিসগুলো কিন্তু এখানে সেমভাবেই থাকবে। এরপরে আমরা হচ্ছে ডিরেক্ট ওয়ার্পিং মেশিনে দেখছিলাম যে অটো স্টপারের যে ব্যাপারটা, যে আমাদের কোনো একটা ইয়ার্ন যদি এখান থেকে ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমাদের কি হয়ে যায়, মেশিনটা স্টপ হয়ে যায় এই অটো স্টপারের মাধ্যমে। সেকশনাল ওয়ার্পিংও কিন্তু আমাদের সেম জিনিসটাই থাকবে। এরপরে আমরা হচ্ছে ডিরেক্ট ওয়ার্পিং মেশিনেও কিন্তু দেখছিলাম হচ্ছে আইবোর্ড, এখানেও আইবোর্ড আছে। এবং এরপরে আমাদের মেজারিং যে সিলিন্ডার ছিল আমাদের ডিরেক্ট ওয়ার্পিং মেশিনে, এখানেও সেই মেজারিং সিলিন্ডারটা আছে। তার আগে যদি আমরা দেখি, তার আগে এখানে আমাদের লিজিং সিস্টেম আছে। লিজিং সিস্টেম দিয়ে আমরা কি করি, লিজিং সিস্টেম দিয়ে মেইনলি আমরা হচ্ছে ইয়ার্নগুলোকে আলাদা করি যাতে মানে জড়ায় না যায়, এই জন্য। এছাড়াও আমরা হচ্ছে ওয়ার্পিং মেশিনে আমরা ভিরিট দেখছিলাম, অ্যাডজাস্টেবল ভিরিট। সেকশনাল ওয়ার্পিং মেশিনেও কিন্তু আমরা অ্যাডজাস্টেবল ভিরিটটা দেখতে পাই। সেকশনাল ওয়ার্পিং মেশিনে যেটা নতুন করে দেখতে পাই সেটা হচ্ছে আমাদের এই ট্যাপার ডাম। ট্যাপার ডামটায় আমরা যেটা আমরা ডিরেক্ট ওয়ার্পিং মেশিনে কিন্তু অ্যাবসেন্ট ছিল। এখন এই ট্যাপার ডামটার অ্যাকচুয়ালি কাজটা কি? ট্যাপার ডামটার কাজটা হচ্ছে আমাদের কিন্তু সেকশন ওয়াইজ এখানে ইয়ার্নগুলাকে আগে ওয়ার্পিং করতে হবে। সো ট্যাপার ডামে মেইনলি আমরা প্রথমে সেকশন ওয়াইজ অর্থাৎ প্যাটার্ন ওয়াইজ আগে সাজাই, দেন এই ট্যাপার ডাম থেকে আমাদের উইভার্স বিমে আমাদের ইয়ার্নটাকে কনভার্ট করি। এখন আমরা ট্যাপার ড্যামের দিকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব ট্যাপার ড্যামের এক পাশটা কিন্তু একটু অ্যাঙ্গেল করা বা একটু ট্যাপার আকারের। তাহলে কেন এই ট্যাপার বা অ্যাঙ্গেল করা? তো আমরা কিন্তু আগেই বলেছি যে সেকশনাল ওয়ার্পিংয়ে আমাদের ওয়ার্প ইয়ার্নগুলো প্রথমে সেকশন ওয়াইজ ওয়াইন্ডিং হবে, অর্থাৎ আমার কিল ক্যাপাসিটি অনুযায়ী যতগুলো প্যাটার্ন আমরা একটা সেকশনে দিতে পারবো সেই অনুযায়ী কিন্তু আমাদের এই ট্যাপার ড্যামে ওয়ার্প ইয়ার্নগুলো ওয়াইন্ডিং করা হবে। তাহলে আমরা যখন একটা সেকশন জড়ানো শেষ হয়ে যাবে, তাহলে পরবর্তী সেকশন যখন আমাদের এই ট্যাপার ড্যামে জড়াবে তখন একটা ফিক্সড অ্যাঙ্গেলে জড়াইতে হবে। কেন ফিক্সড অ্যাঙ্গেলে জড়াইতে হবে? আমরা যদি ফিক্সড অ্যাঙ্গেল এখানে না রাখি তাহলে কিন্তু প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ারের আমাদের যে ওয়ার্প ইয়ার্নের লেন্থ সেটা কিন্তু সমান হবে না। তাহলে একটা ফিক্সড অ্যাঙ্গেল মেনটেন করার জন্য কিন্তু আমাদের ট্যাপার ড্যামে এই যে ট্যাপার্ড করা একটা পাশ অ্যাঙ্গেল করা থাকে। আমরা ট্যাপার ডাম থেকে আমরা আমাদের ইয়ার্নগুলোকে পরবর্তীতে আমাদের এই ওয়ার্পার্স বিমে নিয়ে আসলাম এবং আমাদের সেকশনাল ওয়ার্পিংটা আমরা কনভার্ট করে ফেললাম। এই ছিল আমাদের আজকের এই সেকশনাল ওয়ার্পিং মেশিন সম্পর্কে ভিডিওতে।